আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। আমরা প্রত্যেকেই টাকা সেভিংস করতে চাই, তো অনেকের আবার ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তো আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা টাকা সেভিংস করব। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা তো খুব সহজে ব্যাংকে টাকা জমা করে নেয়। আজকে আমি দেখিয়ে দিব যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারাও চাইলে খুব সহজে আপনারা কিছু টাকা সেভিংস করতে পারবেন আপনার ঘরে বসে। তো কিভাবে করবেন তো দেখিয়ে দিচ্ছি আজকে। তো যাদের বর্তমান সময়ে বিকাশ অ্যাকাউন্ট প্রত্যেকে রয়েছে, তো আপনি চাইলে ঘরে বসে আপনার বিকাশের টাকা সেভিংস করতে পারবেন। তো কি করবেন আপনারা, প্রথমে যে বিকাশ অ্যাপসটি রয়েছে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে আপনি বিকাশ অ্যাপসে লগ ইন করে নেবেন। তো আমি আগে থেকে আমি বিকাশে লগ ইন করে রেখেছি, তো বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো বিকাশ অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তখন আপনি কি করবেন, আপনি যেহেতু টাকা সেভিংস করতে চাচ্ছেন, টাকা জমাবেন, তো আপনি কি করবেন, এখানে দেখছেন যে সেভিংস নামে একটি অপশন রয়েছে। আপনি কি করবেন, সেভিংস নামে যে অপশন রয়েছে এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি চাইলে টাকা খুব সহজে সেভিংস করতে পারবেন। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো আপনি এখানে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে বিকাশে। তারপর আপনি নিচের দিকে দেখছেন সম্মতি নামে যে একটি অপশন রয়েছে, এখানের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নতুন সেভিংস খুলুন নামে যে অপশন রয়েছে, আপনি কি করবেন, এখানের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলবো। তো তারপরে আপনি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ডিপিএস মুনাফা ভিত্তিক এবং ইসলামিক ডিপিএস সরিহা ভিত্তিক। তো এখানে চাইলে আপনি ইসলামিক করতে পারেন অথবা মুনাফা ভিত্তিক করতে পারবেন। তো যে কোনো একটি আপনি করে নেবেন। তো আমি এখানে প্রথমটি খুলে নিচ্ছি। তো ডিপিএস মুনাফা ভিত্তিক এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম ইন্টারভিউ যখন চলে আসবে, এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ধরন সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি সাপ্তাহিক নাকি মাসিক টাকা সেভিং করতে চাচ্ছেন, তো এখানে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে মাসিক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সাপ্তাহিক দিয়ে দিতে পারেন। তো আমি মাসিকের উপরে ক্লিক করলাম। তো তারপরে আপনি এখন নিচের দিকে যাচ্ছেন মেয়াদ বেছে নিন, এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। তো আপনি কত দিনের জন্য সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, তো এখানে দেখছেন 24 মাস মানে 2 বছর, 37 মাস 3 বছর এবং 48 মাস মানে 4 বছর। আপনি কয় বছরের জন্য সেভিংস অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন বা কয় বছর সেভিংস করবেন। তো আমি এখানে কী করলাম, আপাতত 37 মাস দিয়ে দিচ্ছি। আপনি চাইলে একটু কম বেশি দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আমাদের আর্থিক সমস্যা প্রত্যেকেরই থাকে। তো অনেক সময় আপনি যদি চান যে আপনার এই সেভিংস অ্যাকাউন্টে আর রাখবেন না, বা যে সেভিংস অ্যাকাউন্টে যে টাকাগুলো জমা করছেন আপনার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সেটি ব্যাংকে ফেলতে চাচ্ছেন, যেই টাকাগুলো জমা হয়েছে সেগুলো উঠে ফেলতে চাচ্ছেন, তো চাইলে আপনি উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি নিচে লেখা দেখছেন জমার পরিমাণ বেছে নিন। তো এখান থেকে আপনি কত টাকা জমা করতে চাচ্ছেন প্রত্যেক মাসে কিস্তি। তো এখানে 500 টাকা থেকে শুরু, 500 টাকা, 1000 টাকা এবং 2000 3000 আপনি কত টাকা থেকে শুরু করতে চাচ্ছেন। তো আমি এখানে 500 টাকা দিয়ে দিলাম। উদাহরণস্বরূপ আপনি চাইলে 2000 বা 3000 দিতে পারবেন অথবা 1000 রাখতে পারেন। তারপর আপনি নিচের দিকে দেখছেন যে এগিয়ে যান নামে যে একটি অপশন রয়েছে, এই এর চিহ্নতে এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এইরকম ইন্টারফেস যখন চলে আসবে, এখানে দেখছেন অনেকগুলা ব্যাংক রয়েছে, যেমন আইডিএলসি ফিন্যান্স পিএলসি একটা, এটা এটা আন্ডারে খুললে 9.5% করে আপনার মুনাফা দেবে। তারপর ধরেন ব্রাক পিএলসি, তো ব্রাকের আন্ডারে খুললে আপনি দেখছেন 9% করে আপনার মুনাফা দেবে। তো এখানে অনেকগুলো রয়েছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ক্লিক করছি, আপাতত প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু প্রথমটা এখানে 9.5% করে মুনাফা দিবে আমার। তো যার কারণে আমি কী করছি, এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি কি করছি, এটার উপরে ক্লিক করে দিলাম। তো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন যে নমিনি যোগ করুন। তো এখানে উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি নমিনি যোগ করুন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি কি করবেন, নমিনির এনআইডি এখানে দিতে বলছে, আপনি এখানে আপনার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যা কাউকে এখানে দিতে পারেন, নমিনির এনআইডি দিয়ে দিবেন। তো আমি এখানে একটা এনআইডি দিয়ে দিচ্ছি, আমি এনআইডি নম্বর দিয়ে দিচ্ছি। তারপরে নিচে দিয়ে নমিনি জন্ম তারিখ দিতে বলছে, নমিনি যে জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এই যে পেন আইকনের মতন দেখছেন উপরে, তো পেন আইকনের উপরে ক্লিক করে আপনি লিখে দিবেন। তো আমি ক্রস চিহ্ন ক্লিক করে দিলাম। প্রথমে দিবেন মাস, তারপর দিন, তারপর বছর। প্রথমে মাস আগস্ট 8 দিয়ে দিলাম। তারপর আমি দিন দিলাম। তারপর আমি দিয়ে দিব এখানে সাল। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো দর্শন হয়ে গেছে। তো তারপরে সম্পর্ক বেছে নিতে বলছে, এখানে সম্পর্ক মানে নমিনি যে কে দিয়েছেন সে আপনার কি সম্পর্কে হয়,
এখানে আপনার স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই, বোন যে কেউ হতে পারে। তো আমার এখানে বাবা, আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। তো তারপর নিচের দিকে দেখছেন নিশ্চিতকরণ নামে যে অপশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখছেন এগুলো আমার সেভ হয়ে যাবে। তো এখানে দেখছেন সবকিছু দেখাচ্ছে আমার এখানে সেভিং। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কত তারিখেই আমার অ্যাকাউন্টটি সেভিং সম্পূর্ণ কমপ্লিট হবে। তো দেখুন 7 আগস্ট 2027 সালে। তো তারপর সম্ভাব্য মোট প্রদানকৃত কত টাকা হবে এখানে দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন। তো তারপর আপনি এই শর্তাবলী মেনে আপনি কি করবেন, নিচের দিকে এগিয়ে যান নামে যে অপশন রয়েছে, আপনি এগিয়ে যান এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনার পিন নাম্বার দিতে হবে, বিকাশের যে পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দিবেন। এখানে আমার পিনটি আমি দিয়ে দিচ্ছি। তারপরে পিন কনফার্ম করুন, যে এরো চিহ্ন রয়েছে এরো চিহ্ন ক্লিক করে দিবেন। তারপরে আপনি যেখানে ট্যাপ করে ধরবেন, এখানে ট্যাপ করে ধরলে অটোমেটিক আপনার সেভিংসের টাকাগুলো চলে যাবে সেভিংস অ্যাকাউন্টে। তো আমি ট্যাপ করে ধরলাম। তো দেখছেন এরপর দিয়ে মেসেজ চলে আসে, সেভিং রিকোয়েস্ট সাবমিটেড, মানে হয়ে গেছে এখন দেখছেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টাকাগুলো কেটে চলে গেছে আমার সেভিংসে। তো এখন আমি কি করছি, হোমে ফিরিয়ে যান নামে যে অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন মেসেজ আসছে আমার। তো এখন এখন আমি কি করছি, আবার সেভিংসের উপরে ক্লিক করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে এখানে যে সেভিংস রয়েছে, আমি কি করলাম সেভিংসের উপরে একটা ক্লিক করলাম, আপনি সেভিংস আবার দেখতে পারবেন। তো তারপর এখানে আপনি লেখা দেখছেন যে আপনার সেভিংস চেক করুন নামে যে অপশন, এখানে ক্লিক করে আমার সেভিংসের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে করতে এখানে আমি ক্লিক করলাম। তো দেখছেন এখানে আমার 500 টাকা জমা হয়েছে। তো এখানে আপনার যত টাকা জমা হবে সেভিংসে তত টাকা এখানে দেখতে পারেন আপনারা। আপনি চাইলে বিকাশের মাধ্যমে একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এভাবে আপনি আপনার টাকা জমাতে থাকেন, তা আপনারা আপনাদের ইচ্ছা মতো টাকা জমাতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।